ব্যবস্থা করতে হবে, মানুষগুলো তো বেঁচে থাকতে হবে। তা আমরা যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে যে যারা ক্রাইসিসের ভিতর পড়ে যাচ্ছে কিন্তু কখনো চাকরি পায়নি, তাদের জন্য আমরা শিক্ষিত বেকার ভাতার একটা ব্যবস্থা রাখার চিন্তা ভাবনা করছি। তারা একটা সময় 1 বছর পর্যন্ত ম্যাক্সিমাম এটার ভিতরে তারা থাকবে, এবং এর মধ্যে আমরা ধরছি যে আমরাও চেষ্টা করবো সরকারের পক্ষ থেকে তাদেরকেও চেষ্টা করতে হবে বিভিন্ন কর্মসংস্থানে টাকা। এর বাইরে যারা চলে গিয়েছে আমরা বিভিন্ন ভাবে ট্রেনিং এর ব্যবস্থা করবো, আমরা দেশে এবং বিদেশে যাতে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। আমরা ছোট ছোট, গতকাল আমি বলছিলাম, ছোট ছোট উদ্যোক্তা যাতে তৈরি হয় সেই ব্যবস্থা করবো। এখন এটা কি? এটা হচ্ছে, তুমি নিশ্চয়ই অ্যামাজনের নাম শুনেছ। অ্যামাজনের অনলাইনে গেলে অ্যামাজনে অর্ডার দেয়, শুনেছ অনলাইনে অর্ডার দেয়। অ্যামাজন একটা আছে, অ্যামাজন বিশাল বড় প্রতিষ্ঠান। একই রকম আরেকটা বিশাল বড় প্রতিষ্ঠান আছে আলিবাবা, সেটা চায়নাতে। এখন অ্যামাজন, আলিবাবা এরকম আরো অনেক ছোট ছোট প্রতিষ্ঠান আছে। এই প্রতিষ্ঠানগুলো অনলাইনে ব্যবসা করে। এখন অনলাইনে তারা হিউজ পরিমাণ জিনিস তারা ক্রয় করে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। তুমি যদি অ্যামাজনের ইন্ডেক্সে যাও, অ্যামাজনের পেজটা ওপেন করো, যে কোনো একটা নিউজ দিয়ে ধরো তুমি একটা কাপ কিনবে, এরকম একটা কাপ কিনবে, অ্যামাজনে যদি যাওয়া দেখবে যে এরকম 101টা কাপ তোমার সামনে ভেসে গেছে। কিন্তু এই কাপগুলো প্রথম থেকে তারা কিনছে কোনো না কোনো জায়গা থেকে। আমাদের যেটা পরিকল্পনা, আমরা যেটা চিন্তা করছি, আমরা বাংলাদেশে এরকম 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা, 50 লাখ টাকা, এরকম 1 কোটি টাকা, এরকম ছোট 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 উদ্যোক্তা আমরা তৈরি করতে চাই, এবং বিভিন্ন প্রোডাক্ট তারা তৈরি করবে। এবং আমরা চেষ্টা করব অ্যামাজন এবং একই সাথে আলিবাবা এই ধরনের যে প্রশ্ন তাদেরকে এখানে নিয়ে আসার জন্য, যে ওরা যাতে এখান থেকে জিনিসগুলো কেনার চেষ্টা করে বা এখান থেকে যাতে তারা কিনে, সেই পরিবেশটা আমরা তৈরি করতে চাইছি, সেই ব্যবস্থাটা আমরা তৈরি করতে চাইছি, অবস্থাটা আমরা তৈরি করতে চাইছি। তার ফলে যেটা হবে, তুমি নিজে একজন উদ্যোক্তা হওয়ার পসিবিলিটি আছে। তোমাকে আমরা চেষ্টা করবো সরকার বা রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা করার জন্য। একই সাথে তুমি যখন একজন উদ্যোক্তা হবা, তুমি নিশ্চয়ই 2 জন, 4 জন, 5 জন লোক তো তোমার লাগবে ওইটা ফ্যাক্টরিটা বা কারখানাটা বা প্রতিষ্ঠানটি চালানোর জন্য। স্বাভাবিকভাবে তুমি তখন কর্মসংস্থানের ব্যবস্থা করছো, তুমিও বেকার কর্মসংস্থান, একজন বেকারকে একটা কর্ম দিয়ে তাকে চলার তুমি উপযুক্ত করছো। এর বাইরে তোমার মতো অনেক ইয়াং ছেলে মেয়ে আছে যারা বিভিন্ন ভাবে আইটিতে কাজ করছে। আইটিতে কি কাজ করছে? হয়তো ডাটা প্রসেসিং কাজ করছে, অথবা কল সেন্টার কাজ করছে, বিভিন্ন রকম ডিজাইনিং এর কাজ করছে, ফ্রিল্যান্সার কাজ করছে। আমাদের একটা চিন্তা আছে যে আমরা এই বিষয় মানুষকে, তোমার মতো ইয়াং ছেলে মেয়ে যারা আছে তাদেরকে, যাদের একটু ট্রেনিং হলে একটু বেটার, যে হয়তো ধরো করছে অনলাইনে বিভিন্ন দেশে বিদেশে কাজ করছে, হয়তো এখন সে মাসে 20,000 টাকা 25,000 টাকা ইনকাম করছে, কিন্তু তাকে যদি 3 মাসের একটা ট্রেনিং দেওয়া যায় তাহলে তার স্কিলটা অনেক বেড়ে যাবে, এবং বেড়ে যাওয়ার পাশাপাশি তার ইনকামও বেড়ে যাবে, অনলাইনে সে কাজ করবে। আমরা এই ধরনের চিন্তা ভাবনা করছি যে আমরা এরকম স্ট্যান্ডার্ড ট্রেনিং সেন্টার ওপেন করবো। প্রথমে হয়তো আমরা বিভাগ বাড়ি করবো, অথবা বড় জেলা, পুরনো, তুমি হয়তো তখন অনেক ছোট ছিলে বা তখনও হন তুমি, বড় জেলা ছিল, দেশ স্বাধীনের পর 19টা জেলা ছিল, আমরা বড় জেলা বলি ট্রেনিং সেন্টার। তুমি যেখানে আমরা এই উৎসাহী ছেলে মেয়েদেরকে অথবা যারা কাজ করছে তাদেরকে আমরা ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করি, যাতে আইটি সেক্টরে তারা কাজগুলো আরো বেশি বেটার ভাবে করতে পারে। এবং একই সাথে যারা এর মধ্যে কাজ করছে আইটি সেক্টরে, তাদের একটা বড় সমস্যা হচ্ছে তাদের পেমেন্টটা তারা ঠিকভাবে পায়। এবং এখানে সবচেয়ে বড় একটা বাধা হচ্ছে পেপালের। পেপাল একটা মিডিয়া যার মাধ্যমে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় টাকা বৈধভাবে ট্রান্সফার, এই সমস্যাটা একটা রয়ে গেছে। এই সমস্যাটার সমাধানটা করতে হবে, পেপালের অফিসিয়াল অথরিটিতে এখানে আনতে হবে। এটা যদি করতে পারি তাহলে এদের যে সমস্যাটা এখনই যারা আইটি কাজ করছে, বিভিন্ন ভাবে ফ্রিল্যান্সিং এ কাজ করছে, তাদের তখন পেমেন্ট আসবে। তোমার প্রশ্নের উত্তরে মোটামুটি ভাবে এইভাবে আমাদের চিন্তা ভাবনা গুলো আছে, পরিকল্পনা গুলো আছে, যে আমরা বাংলাদেশের তরুণ যুবক, তরুণীরা যারা আছে, যারা বেকার সমস্যার মধ্যে আছে, তাদেরকে আমরা বেকার সমস্যার অভিশাপ থেকে বের করে আনার এইভাবে একটা চিন্তা ভাবনা করছি। ধন্যবাদ। ধন্যবাদ। পেয়েছো তোমার প্রশ্নের উত্তর? জি জি। আসসালামু আলাইকুম।